ভারাক্রান্ত দুঃখ নিয়ে আসলে এই ভিডিওটা করতে হচ্ছে, কারণ ভিডিওটা না আসে আর পারলামই না, কারণ আফগানিস্তান দ্বিতীয় সুপার ওভারে পরাজিত হলো। প্রথমে 184 রান তারা চেঞ্জ করে সুপার ওভার, আবার প্রথম সুপার ওভারেও তারা আবারও সুপার ওভারে গেছে এবং দ্বিতীয় সুপার ওভার পড়েছে। সত্যি কথা বলতে কি, আসলে আফগানিস্তান যে এই যে একটা ক্রিকেট খেলো, আসলে এই ভিডিওটা না করে আমি থাকতেই পারলাম না। তো আসলে অনেক কষ্ট নিয়ে বলতে হচ্ছে ভাই, যারা এই খেলাটা দেখেছেন তাদের কি রকম হার্টবিট বাড়ছে, আপনারা অবশ্যই তাদের মতামতটা কমেন্ট করে জানাবেন, তারা এই আজকে এই খেলাটা দেখলেন। এবং বিশ্বকাপের ইতিহাসের এটা একটা স্মরণীয় হয়ে থাকবে, এটা বলাই যায়। এবং আফগানিস্তান বরাবরই ক্যালকুলেশনে যে ভুল করে সেটা আমরা আজকেও দেখলাম। তারা খুব ভালো ক্রিকেট খেলতেছে, কিন্তু তাদের এই যে সামান্য একটু ক্যালকুলেশন, মানে কাকে নামাইতে হবে, কখন কাকে বোলিং দিতে হবে, এই যে এই ক্যালকুলেশনের কারণে বরাবর তারা পরাজিত হচ্ছে এবং আমরা অতীতেও দেখেছি। তো এইরকম সুপার ওভার, তো আজকের ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে সবার মাঝে, এই আশাবাদ ব্যক্ত করতেছি। এবং ভিডিওটা এবারে ভিডিও আসতেছেন আমাদের দাদা প্রিয়তোষ দা। ধন্যবাদ প্রিয়তোষ দা, যদি কিছু বলবে। দাদা আপনি বলেন, আপনার মতামতটা আসলে এই খেলার মধ্যে জানাবেন। ধন্যবাদ দর্শক মন্ডলী সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে অনেকদিন আপনাদের সামনে হাজির হতে পারি নাই। তো আজ আসলে আপনাদের সামনে হাজির না হয়ে থাকতে পারলাম না, আসলাম, কিন্তু চাইছিলাম একটা আসলে ফ্রেশ একটা কি বলা যায়, ফ্রেশ মাইন্ড নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু সেটা আসলে হলো না। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আসতে হলো। যদি বলেন দুঃখ ভারাক্রান্ত মন কিরকম, আসলে আমি যতদিন ধরে ক্রিকেট খেলা দেখছি, তো আমার লাইফের একটা সেরা ম্যাচ আজকে দেখলাম, যেটা এবং এটা টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সেরা ম্যাচ বলা যায়, যেখানে মুখোমুখি হয়েছিল এশিয়ার বর্তমান সময়ের দ্বিতীয় সেরা দল আফগানিস্তান এবং আফ্রিকার পরাশক্তি কিন্তু ওই দক্ষিণ আফ্রিকা, যেখানে প্রথমে ব্যাট করে আফ্রিকা কিন্তু 184 রান করে, পক্ষান্তরে 20 ওভার শেষে আফগানিস্তানও সেম 184 রান করে, যেখানে পরবর্তীতে সুপার ওভার হয়। সুপার ওভারে কিন্তু প্রথমে ব্যাট করে আফগানিস্তান 17 রানের টার্গেট দেয়, 18 রানের টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকারে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা কিন্তু পক্ষান্তরে 17 রান করে, আবারও টাই হয়। অর্থাৎ সেকেন্ড সুপার ওভারে মোকাবেলা করতে হয় আবার দুই দলকে। সেখানে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা কিন্তু 24 রান করে, বেশ বড় একটা ইনিংস বিশ্বকাপ ইতিহাসে এরকম কখনো ঘটে নাই যে দ্বিতীয় সুপার ওভার পর্যন্ত কখনো আমি দেখিনি। আমি ওইটাই বললাম প্রথমে, যে আসলে এটা টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসের প্রথম, যেখানে একই ম্যাচ দুইবার সুপার ওভারে গড়ালো। তো সেকেন্ড সুপার ওভারে যেটা হলো, আফ্রিকা কিন্তু 24 রান করলো এবং 24 রানের টার্গেট দিল, অর্থাৎ 23 রান করলো। সেক্ষেত্রে আফগানিস্তান কিন্তু প্রথমে, আমি যেটা বলবো ব্যক্তিগতভাবে, যে ডিসিশন ভুল যেটা বলা হয়, এখানেই কিন্তু বড় দল এবং ছোট দলের পার্থক্য। দাদা অবশ্যই আপনি আমার সঙ্গে একমত হবেন। হ্যাঁ অবশ্যই, ক্যালকুলেশনে বরাবরই তারা এই ভুলটা করে, যেখানে কিন্তু ভালো অর্থাৎ যেখানে 84 রানের একটা কেমিও খেলছিলেন গুরবাজ ইনিংস, প্রথম ইনিংসে, পরবর্তীতে প্রথম সুপারে আজমতুল্লাহ কিন্তু ভালো একটা ইনিংস দিছিলেন। সেখানে কিন্তু তারা ব্যাট করতে নামালেন মোহাম্মদ নবীকে। তো মোহাম্মদ নবী কি করলেন, প্রথম বল ডট এবং দ্বিতীয় বলে কিন্তু তিনি ক্যাচ দিয়ে পেভিলিয়নের পথ দেখলেন। সেক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ ছিল, কেন যেহেতু স্পিনের বল ছিল, তারা কিন্তু আসলে হওয়াটাই স্বাভাবিক ছিল, যেহেতু 3টা 6 মারলেন গুলবাজ। কারেক্ট, যেখানে কিন্তু ভালো ছিল, পেসার ছিল, কাগিসো রাবাডা বা লুঙ্গি এনগিডি বা মার্কো জেনসন। সেক্ষেত্রে কিন্তু তারা তাদেরকে না এনে স্পিন কেশব মহারাজকে এনেছিলেন। তো যাই হোক, পরবর্তীতে যখন 24 রানের টার্গেটে প্রথম 2 বলে যখন নবী কোনো রান না করে আউট হয়ে গেলেন, সেক্ষেত্রে 4 বলে কিন্তু 24 রানের দরকার হয়। তখন কিন্তু ওই গুরবাজ কিন্তু ব্যাটিংয়ে আসেন এবং প্রথম 3 বলে কিন্তু তিনি বিশাল ছক্কা, ব্যাক টু ব্যাক 3টা ছক্কা মেরে কিন্তু জয়ের আশা দেখান আফগানকে। শেষ বলে কি হলো, শেষ বলে কিন্তু তিনি পেরে উঠলেন না এবং কেশব মহারাজের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে তিনি কিন্তু পরাস্ত হয়ে ক্যাচ আউট হয়ে কিন্তু পেভিলিয়নের পথ দেখলেন। তো দর্শক মন্ডলী, আমি আসলে মানে খুবই খুবই খারাপ লাগছে আফগানিস্তানের জন্য। হ্যাঁ, এমন একটি ম্যাচ যেখানে কিন্তু আফগানিস্তান দুইবার জয়ের আশা জাগিয়েও কিন্তু জয়টা ছিনিয়ে নিতে পারলেন না। তো দর্শক মন্ডলী, আজকে আরো একটি ম্যাচ আছে, অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা সেই ম্যাচ দেখবেন আশা করি। এবং রাতে কিন্তু বিগ ম্যাচ, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ, এবং এই ম্যাচটাও খুব হাই ভোল্টেজ ম্যাচ হবে। তো দর্শক মন্ডলী, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টি-20 ওয়ার্ল্ড কাপের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।